আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি চিলি চিকেন। ধাবা স্টাইল চিলি চিকেনগুলো যে স্বাদ হয় বা যে টেস্ট হয় সেই টেস্টের চিলি চিকেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমি একটু গরম পানি বা ফুটন্ত পানি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব এখানে কয়েকটা শুকনো লঙ্কা। এই লঙ্কার বীজগুলো বের করে নিতে হবে। চিলি চিকেনে যেহেতু খুব ঝাল হয় না, টেস্টটা খুব সুন্দর একটা ব্যালেন্স টেস্ট থাকে, সেই জন্য এই লঙ্কাগুলোর থেকে বীজগুলো আমি বের করে নিয়েছি, যাতে করে লঙ্কার কালারটা আসে বাট ঝাল না হয়। এই যে বীজগুলো আমি বার করে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ পাতা কুচি, ধনে পাতা কুচি, আর পেঁয়াজ স্লাইস করে কাটা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। আর এখানে আমি নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন। এটা এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ পরিমাণ দেব ময়দা। অবশ্যই এই প্রসেসটা আপনারা ফলো রাখবেন, তাহলে কিন্তু চিলি চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর হয়, টেস্টটাও দারুণ আসে। আর সব শেষ আমি একটা ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দা বা কর্নফ্লাওয়ার যদি বেশি দেন তাহলে কিন্তু ময়দার টেস্টটাই পাবেন, চিকেনটা কিন্তু মুখে লাগে না। হালকা একটা পাতলা কোটিং হবে এই প্রসেসটা যদি ফলো করেন। এখন আমি রেখে দেবো এটা আধ ঘন্টার জন্য। অনেকের মনে হতে পারে চিলি চিকেনের ভেতরে নুন ঢুকবে না বা ঝাল ঢুকবে না, তারা কিন্তু এই প্রসেসটা ফলো করবেন। অবশ্যই আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবেন। আর আধ ঘন্টা পরে ফিরে এলাম। পরিমাণ মতো তেল আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে ফ্রাই করার জন্য। আর এই চিকেন ভাজার তেলেতেই আমি রেসিপিটা তৈরি করে নেব। তার জন্য একটু পরিমাণ মতো তেলটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো সব দিয়ে দেব অল্প অল্প করে। আমি 2 ব্যাচে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো ভেজে নেওয়ার সময়টা আপনাদের বলে দিই, 1 থেকে 1.5 মিনিট পরিমাণ চিকেনগুলো ভাজতে হবে, একদম হাই ফ্লেমে, লো ফ্লেমে না দিয়ে 2-4 বার নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলেই যথেষ্ট। বেশিক্ষণ সময় নিয়ে ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, চিলি চিকেনে একদমই খেতে ভালো লাগবে না। তো চিকেনগুলো ফ্রাই করে নিতে আমার সময় লেগেছে 1 মিনিট 45 সেকেন্ড। এখন একটা প্লেটে তুলে নেব। তো ফ্রেন্ডস, এখন বলি লঙ্কাগুলো ভিজিয়ে রাখার কারণ। যদি ফুটন্ত পানিতে লঙ্কাগুলো আপনারা একটু ভিজিয়ে রেখে বেটে নেন, তাহলে কিন্তু লঙ্কাগুলোর কালারটা খুবই উজ্জ্বল আসে, আর খুব কিন্তু লালচে হয়। চিলি চিকেনের কালারটার জন্য পারফেক্ট। তো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি সবগুলো চিকেন। এবার আপনাদের একটা ভেঙে দেখাবো যে চিকেন ফ্রাইগুলোর কোটিংটা কতটা পাতলা হয়েছে। এ দেখুন বন্ধুরা, কতটা পাতলা কোটিংটা হয়েছে। এইরকমই পাতলা কিন্তু কোটিংটা রাখতে হবে, তা না হলে কিন্তু ময়দার কর্নফ্লাওয়ার টেস্টটাই পাওয়া যাবে, চিকেনের টেস্টটা একদমই ভালো লাগবে না। তো এই চিকেন ফ্রাই তেলেই আমি তরকারিটা করে নেব। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন কুচি, দেব 1 চামচ পরিমাণ আদা কুচি, আর এইগুলো খুবই লো ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে। একদমই কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করতে যাবেন না, তাতে করে আদা রসুনের কালারটা চলে আসবে লালচে, সেক্ষেত্রে কিন্তু চিলি চিকেনটা ভালো হবে না। জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়েই আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার লঙ্কা বাটাটা দেওয়ার পরে মনে হচ্ছে দেখুন দলা পেকে গিয়েছে, একদমই ছাড়ছে না। সেই জন্য এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে। আপনাদের দেখাবো কতটা সুন্দর লঙ্কাগুলো ছেড়ে দেবে, একদম মসৃণ টাইপের হয়ে যাবে। আপনাদের দেখাবো, এ দেখুন দলা পেকে নেই, সব কিন্তু ছাড়া ছাড়া ভাব একটা চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, আর দেব পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম একটু বড় সাইজ করে, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু দেখতে সৌন্দর্যের জন্য এভাবে কেটে নিয়েছি, আপনাদের যেমন ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন। এবার কয়েক সেকেন্ড, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতো একটু হাই ফ্লেমে এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ টমেটো সস, আর দেব 1 চামচ পরিমাণ
রেড চিলি সস। আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস থেকে থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আর দেব 1 চামচ পরিমাণ সয়া সস। এবার এই উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার আর কোনো মশলা লাগছে না, এখানে কোনো গুঁড়ো মশলা বা লাগছে না, ঘরোয়া মশলা আমার কিছু লাগছে না। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। আর সিক্রেট মশলা হচ্ছে আজিনামোটো। ধাবা স্টাইল যে চিলি চিকেন হয় বা ধাবা সাইডে যে চিলি চিকেনের স্বাদ পাওয়া যায়, এই মশলাটার জন্য আপনারা চাইলে দিতে পারেন বা চেষ্টা করবেন এই মশলাটা দিয়ে নেওয়ার। এখন আমি দিয়ে নিচ্ছি চিকেনগুলো। আর চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি। আর আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে জাস্ট কয়েক সেকেন্ড একদম লো ফ্লেমে ঢেকে রান্না করে নেবেন, তাহলেই কিন্তু চিলি চিকেন আপনাদের ড্রাই চিলি চিকেন সেটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে। আর এটা ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিট মতো। আর এই পর্যায়ে এখানে গ্রেভিটা আরেকটু ঘন করার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার এখানে গুলে নিয়েছি আর এখানে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে যখন আস্তে আস্তে নাড়াচাড়া করবেন দেখবেন আপনাদের গ্রেভিটা একদম সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব পেঁয়াজ পাতা কুচি। এই পেঁয়াজ পাতা কুচি আর ধনেপাতা কুচি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কুক করার দরকার নেই, জাস্ট একবার মিশিয়ে নিয়ে ফ্লেমটা বন্ধ করে দিলেই যথেষ্ট। এই দেখুন টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। এই চিলি চিকেন আপনার ফ্রায়েড রাইস বা যে কোনো পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন, পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে খেতে। এই গরম গরম চিলি চিকেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও যদি ওই ধাবার মতো বা রোড সাইড যে ধাবাগুলো হয় সেই ধাবার মতো টেস্ট পেতে চান তাহলে কিন্তু আমার এই প্রসেসটা ফলো করলে একদম সেম টেস্ট পাবেন আপনারাও। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর টেস্ট হতে পারে এই চিলি চিকেনের। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপি কেমন হয়েছিল। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করার।